অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮৪তম ধাপ শুরু। ইসরায়েলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল, নিহত ১। এবার আর চোখের বদলে চোখ নয়, নতুন হুঁশিয়ারি ইরানের। ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলায় ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে আরাগচির হুঁশিয়ারি। উপহার হিসেবে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করতে সৌদিতে জেলেনস্কি। হরমুজ সংকট, যুদ্ধের মধ্যে তেলের রপ্তানি বাড়িয়ে দিনে $১৪ কোটি আয় করছে ইরান। এবং সবশেষে থাকছে, নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসছেন না সর্বোচ্চ নেতা, তবে তিনি সম্পূর্ণ সুস্থ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকে একের পর এক চমক দেখিয়ে আসছে তেহরান। এবার মাত্র একটি মিসাইল দিয়েই উগ্র ইহুদিবাদী রাজধানী তেল আবিবে তাণ্ডব চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। অপারেশন ট্রু প্রমিস 4-এর ৮৪তম ঢেউয়ের অংশ হিসেবে শুক্রবার ২৭ মার্চ রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে একটি মিসাইলই অন্তত ১১টি স্থানে আঘাত হানে এবং এতে বেশ কয়েকটি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানায়, রকেটের ধ্বংসাবশেষের কারণে বৃহত্তর তেল আবিবের বেশ কয়েকটি স্থানে ভবন, রাস্তা ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। ইরানের পাশাপাশি এদিন লেবানন থেকেও মিসাইল হামলা হয়েছে। একসাথে ২ ফ্রন্টের হামলায় বিপাকে পড়েছে নেতানিয়াহুর বাহিনী। একের পর এক মিসাইল আঘাত হানছে ইহুদি এই রাষ্ট্রতে। এছাড়া লেবাননে স্থল হামলা চালাতে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নেতানিয়াহুর বাহিনী। হিজবুল্লার হামলায় একের পর এক ধ্বংস হচ্ছে তাদের ট্যাঙ্ক, আহত ও নিহত হচ্ছে তাদের অনেক সৈন্য। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশনের এরোস্পেস কমান্ডার সঈদ মাজেদ মুসাভি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার পর এখন আর চোখের বদলে চোখ নীতি থাকবে না ইরান। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের এলাকা থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুসাভি বলেন, ইরানের উৎপাদন স্থাপনায় হামলার পর পরিস্থিতি আগের মতো চোখের বদলে চোখ নীতিতে সীমাবদ্ধ থাকবে না। তিনি বলেন, তোমরা আগেও আমাদের পরীক্ষা করেছ, বিশ্ব আবার দেখেছে যে তোমরাই আগুন নিয়ে খেলতে শুরু করেছ এবং অবকাঠামোতে হামলা চালিয়েছ। মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার সমীকরণ আর চোখের বদলে চোখ থাকবে না, অপেক্ষা করুন এবং দেখুন। তিনি আরও বলেন, আমেরিকান ও জায়োনিস্টদের শাসনের সঙ্গে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের নিজেদের জীবন বিপন্ন করা এড়াতে দ্রুত তাদের কর্মস্থল ছেড়ে যেতে হবে। এদিকে ইরানের ২টি পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, কিন্তু কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি বলছে গণমাধ্যমগুলো। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি ছিল। এছাড়া ইস্পাহানে ২টি ইস্পাত কারখানায়ও হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। আরাগচি তার পোস্টে দাবি করেন, ইসরায়েল এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই চালিয়েছে। তিনি বলেন, ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সময়সীমা বাড়ানোর কথা বলেছেন, তার সঙ্গে ইসরায়েলের এই পদক্ষেপ সাংঘর্ষিক। তিনি আরও হুঁশিয়ার করে বলেন, এই হামলার জন্য ইসরায়েলের কাছ থেকে চড়া মূল্য আদায় করবে ইরান। এর আগে ইরানের সঙ্গে চলমান সংঘাত ও আলোচনার মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আলোচনার প্রতি সদিচ্ছা প্রকাশ করতে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে 10টি তেলবাহী জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে। ট্রাম্প বিষয়টিকে তেহরানের পক্ষ থেকে দেওয়া একটি উপহার হিসাবে বর্ণনা করেছেন। এদিকে ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চুক্তির কথা জানিয়েছেন।
জেলেন্সকি বলেন, সৌদি আরবও ইরানের কাছ থেকে একই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে, যেভাবে ইউক্রেন গত 4 বছরের বেশি সময় ধরে রাশিয়ার হামলা প্রতিরোধ করে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আমরা সৌদি আরবের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময় ও প্রতিরক্ষা ব্যবস্থায় অংশীদার হতে এবং মানুষের জীবন রক্ষার জন্য একসাথে কাজ করতে প্রস্তুত। এদিকে যুদ্ধের মধ্যেও ইরান তেলের রপ্তানি থেকে বিশাল অর্থ উপার্জন করছে। হরমুজ প্রণালী ব্যবহার করতে পারা একমাত্র বড় রপ্তানিকারক দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারে ইরানি তেলের চাহিদা এবং দাম উভয়ই বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান দুভাবে লাভবান হচ্ছে। প্রথমত, প্রধান ক্রেতা চীনের কাছে এখন কম ছাড়ে তেল বিক্রি করছে তারা। গত 10 মাসের মধ্যে এই ছাড় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় ইরানের মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুদ্ধের সূচনা থেকে ইরানের তেল রপ্তানি দৈনিক 16 লাখ ব্যারেলে স্থিতিশীল রয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে খার্গ দ্বীপের টার্মিনালে নিয়মিত বড় তেলবাহী জাহাজ ভিড়ছে এবং সেখান থেকে পারস্য উপসাগর হয়ে হরমুজ প্রণালী পাড়ি দিচ্ছে। অন্যদিকে উপসাগরীয় দেশগুলির অনেকেই রপ্তানিতে বিঘ্ন নিকটে মুখে পড়লেও ইরান নির্বিঘ্নে তেল সরবরাহ চালিয়ে যাচ্ছে। এমনকি বাজার স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র কিছু ক্ষেত্রে ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে বলেও জানা গেছে, যা ইরানের জন্য বাড়তি সুবিধা তৈরি করেছে। এদিকে জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ইরানের প্রতিনিধি আলী বাহরাইনি বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সুস্থ আছেন এবং দেশ পরিচালনা করছেন, তবে সুরক্ষাজনিত কারণেই তিনি জনসম্মুখে আসছেন না। শুক্রবার একটি প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। আলী বাহরাইনি ইরানের রাষ্ট্রীয় সংযুক্ত স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক SSN-কে বলেন, বর্তমানে বিশেষ পরিস্থিতির কারণে সুরক্ষা বিবেচনায় তিনি জনসম্মুখে আসছেন না। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং দেশ পরিচালনা অব্যাহত রেখেছেন। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মুজতাবা খামেনি জনসম্মুখে আসেননি। দায়িত্ব নেওয়ার পর থেকে তার নামে প্রকাশিত বিবৃতিগুলো কেবল পাঠ করে শোনানো হয়েছে।